ড্রাইভিং ভিসায় বিদেশে আসার ক্ষেত্রে যখন ভিসাটা প্রসেসিং করা হয় বাংলাদেশে, তখন আপনার ড্রাইভিং লাইসেন্স কেন বাংলাদেশ এম্বাসিতে শো করতে হয়? আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড ছাড়া ভিসা প্রসেসিং কেন হয় না? কেন হয় না? আমার ভিডিওতে গত 2-3 দিন আগে একটা ভাই কমেন্ট করছে যে ভাই কেন ড্রাইভিং লাইসেন্স শো করতে হয় বাংলাদেশ এম্বাসিতে। সে বিষয়ে জানানোর জন্য এখন আমি ভিডিওটা মেক করতেছি, ঠিক আছে? তো ভাই দেখেন, আপনি একজন প্রফেশনাল ড্রাইভার বাংলাদেশে, রাইট? তো আপনি এখন সৌদি আরবে হোক, যে কোনো কান্ট্রিতে হোক, আপনি যেহেতু আপনার প্রফেশন নিয়ে আসতেছেন, ড্রাইভিং ভিসা নিয়ে আসতেছেন, তো ফর এক্সাম্পল আমি আপনার ওনার, আমি আমার কোম্পানিতে আপনারে আনতাছি। তো আপনি যেহেতু বাংলাদেশে একজন ড্রাইভার, আপনি আমার কোম্পানিতে আসতে চাচ্ছেন, তো সেটা আমি কিভাবে বুঝবো আপনি যে একজন বাংলাদেশের ড্রাইভার? একজন ড্রাইভারের প্রথম পরিচয় হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স কার্ড, ঠিক আছে? এখন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স কার্ড না থাকে, আপনি মুখেই যদি বলেন আমি একজন ড্রাইভার, আপনার গাড়ি চালান, আপনি আপনি একজন ড্রাইভার, এটা কোনো প্রুফ না। আপনাকে প্রুফ দেখাই দিব যে আপনি একজন প্রফেশনালি ড্রাইভার। সো সৌদি আরবে যারা ড্রাইভিং ভিসা নিয়ে আসে, তাদের শুধু সৌদি আরব না, আপনি যে কোনো কান্ট্রিতে ড্রাইভিং ভিসা নিয়ে যান, আপনার এম্বাসি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড চাইব। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড ছাড়া আপনার ভিসা প্রসেসিং ওরা করবো না বা করতে পারবো না। বিকজ কথা এটাই, আপনারা যে আনবো, যে কোম্পানি আপনারা নিয়ে আসবো, সেই কোম্পানি আপনার যে ড্রাইভিং ভিসাটা যে উনি দিছে, সেই ভিসার মধ্যে আপনি যে একজন প্রফেশনাল ড্রাইভার ছিলেন বাংলাদেশে, সেই ভিসার মধ্যে এটা শো করতে হয়, ঠিক আছে? সেই ভিসার মধ্যে এটা শো করতে হয়, তারপরে আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট হবে, ঠিক আছে? তো আশা করি আপনার কমেন্টে রিপ্লাই পাইছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।